ফের চিকিৎসকদের বৈঠকে বসার প্রস্তাব। এবার বৈঠকে বসার প্রস্তাব বিধাননগর কমিশনারেটের। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও ব্যবস্থার প্রস্তাব। জুনিয়র ডাক্তারদের প্রস্তাব বিধাননগর পুলিশের। লিখিত প্রস্তাব পাননি বলেই দাবি করছেন আন্দোলনকারীরা। সময়ের অভাবের জন্য যেমন আগের দিন মিটিং ভেস্তে গেল বলে তারা জানিয়েছিল, সেরকম যেন না হয়, সময় নিয়ে তারা আমাদেরকে জানাক। আমরা যে মেল অফিসিয়াল যে বার্তা আসবে সেই বার্তা দেখে সম্মিলিত জবি মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো। আমাদের দিক থেকে কোনো যোগাযোগ করা পুলিশের পক্ষ থেকে করা হয়নি। আরজিকরের ঘটনার প্রতিবাদ, দেশ জুড়ে 1 ঘন্টার কর্মবিরতি। আজ কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের। দুপুর 12টা থেকে 1 ঘন্টার কর্মবিরতির ডাক। জুনিয়র ডাক্তারদের দাবি পূরণ না হলে আরো বড় আন্দোলন। দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সারা ভারত জুনিয়র ডাক্তার অ্যাকশন ফোরাম। তাদের তরফে আজ দেশ জুড়ে 1 ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত মানববন্ধন করে কালো ব্যাচ পরে কর্মবিরতি করবেন। কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষের যে ন্যায় বিচারের আন্দোলন, তার প্রতি সংহতি জানিয়ে অল ইন্ডিয়া রেসিডেন্টস অ্যান্ড জুনিয়র ডক্টরস জয়েন্ট অ্যাকশন ফোরাম ডাক দিয়েছে আগামী 16ই সেপ্টেম্বর দুপুর 12টায় ভারতবর্ষের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে 1 ঘন্টার জন্য পেন ডাউন, 1 ঘন্টার কর্মবিরতি, তার সাথে মানববন্ধন তৈরি করা এবং ব্ল্যাক ব্যাচ ওয়ারিং সমস্ত ওপিডি এবং সমস্ত হসপিটাল ক্যাম্পাসে। আমাদের চোখ থাকবে 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শুনানির প্রতি। এবং যদি পশ্চিমবঙ্গের বুকে এই অচলাবস্থা চলতে থাকে এবং সাধারণ ছাত্রছাত্রী জুনিয়র চিকিৎসকের প্রতি যারা আন্দোলনরত তাদের উপর যদি কোনো আক্রমণ নেমে আসে, তবে অল ইন্ডিয়া জয়েন্ট অ্যাকশন ফোরাম এই আন্দোলনকে সমস্ত রেসিডেন্টস এবং জুনিয়র ডক্টরসকে সাথে করে, সাধারণ মানুষকে সাথে করে সারা ভারতবর্ষ ব্যাপী এই আন্দোলনকে আরো বৃহত্তর স্তরে পৌঁছে দেবে। আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির ঠিক 2 দিন আগে সুপ্রিম কোর্টে আইনজীবী বদল। গতকাল আইনজীবী বদল জুনিয়র ডাক্তারদের সংগঠনের। সিনিয়র আইনজীবী হিসেবে ইন্দিরা জয়সিংকে দায়িত্ব। গীতা লুথরার বদলে ইন্দিরা জয়সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্দিরা চেষ্টাতেই কোর্টের শুনানির লাইভ স্ট্রিমিং শুরু হয়। আইনজীবী আমাদের অলরেডি ফিক্সড হয়ে গেছে, দেখতে পাবেন আপনার সুপ্রিম কোর্টে।